তো আজকে সকাল সকাল বসে গেছি, একটু আজকে বাড়িতে রান্না হয়নি তাই কিনে নিয়ে এসেছি একদম গরম গরম নরম পরোটা। আমাদের পাতুলিয়া বাজারে খুবই বিখ্যাত একটা দোকান, তো হেভি সুন্দর নরম পরোটা আর একটুখানি ঘুগনি। চলো একটুখানি খাওয়া যাক, কেমন টেস্ট একটু দেখবো। তো চলো শুরু করা যাক। পরোটাটা মুখে নিই, কেমন লাগে। দারুন দারুন, সকাল সকাল পুরো জমে ক্ষীর। চলো এখনকার মতো টাটা। যেহেতু আজকে আমাদের বাড়ির সামনে শীতলা পুজো হয়েছিল, তো বছরে এই একটা দিন আমাদের বাড়িতে কিন্তু পান্তা হয়। তো যাই হোক, পান্তা খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। তো ভালো লাগে একটা দিন পান্তা খেতে। আর সত্যি কথা, জানি না কাদের কাদের পান্তা খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো কারা কারা পান্তা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তো যাই হোক, পান্তার সাথে একটু গন্ধরাজ লেবু একটু যদি নিয়ে নিতে পারো, গন্ধরাজ লেবুর রস একটু লবণ দিয়ে ভালো করে পান্তাটাকে মাখিয়ে নাও। আর লঙ্কা এবং ঝাল 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 একটুখানি আলু সেদ্ধ যেটা আছে, সেই আলু সেদ্ধকে একটু নাও, নিয়ে পান্তার সাথে মাখিয়ে ভালো করে মেখে এবার একটুখানি হালকা করে মুখে চালান করো। আহা হা, মনে হয় দারুণ দারুণ। সত্যি কথা, হয়তো বছরে প্রতিদিন হয়তো খাওয়া হয় না, কিন্তু এক দুদিন যখন খাওয়া হয় না, সত্যি মনটা ভরে যায়। তারপর একটু ডালের বড়া নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, মুসুর ডালের বড়া। তো যাই হোক, ভাতের সাথে মেখে চলো একটু খাওয়া যাক। আহা, দারুণ লাগছিল, দারুণ। সত্যি কথা বলতে অনেক দিন বাদে, প্রায় 1 বছর বাদে আবার পান্তা খেলাম। তো যাই হোক, এবার একটুখানি পান্তার রাজকীয় বাইট নেব। পান্তার রাজকীয় বাইট মানে কি, ভাত, আলু সেদ্ধ, বড়া আর একটু চানাচুর নিয়ে এবার মুখে চালান করি। আহা হা হা, দেখেই কতটা, দেখতে পাচ্ছ, লোভনীয় লাগছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে শীতলা পুজোর দিন আজকে একটা পান্তা খাওয়ার উৎসবের মাধ্যমে দিনটা, দুপুরটা খাওয়া কমপ্লিট করে রাতে বসে পড়েছিলাম গরম গরম রুটি। আর অনেক দিন বাদে আমি আজকে খেলাম ফুলকপি আলুর তরকারি। বহুদিন হয়ে গেছে খাওয়া হয় না, কারণ ফুলকপিটা শীতের সিজনেই চলে। তো যাই হোক, ফুলকপি আর আলুর ঝোল দিয়ে খেয়ে আজকে দিনের জার্নি শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।